কত প্ল্যান করেছি আমি সব প্ল্যান ভেস্তে গেল। সারা জোড়া দিকে লাগায় কান পাতলে শোনা যাচ্ছে শুধু হাহাকার আর কান্নার শব্দ। আর আপনি কেন এখানে দাঁড়িয়ে উল্লাসের হাসি আসছে? হ্যাঁ বাহ, বাহ বাহ বাহ। এই সত্যি করে বলুন তো আপনি কে? আমি এর আগে তো কখনো আপনাকে এই চৌধুরীর বাড়িতে দেখিনি। হ্যাঁ কি হলো? চুপ করে আছেন না, বলুন কি আপনি? আরে আশ্চর্য, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন না? বলুন কি আপনি? শুনতে কি তোমরা পাচ্ছ না নাকি? কানে কালা শালা তখন থেকে ঢোকার পর থেকে শালা আমি করে যাচ্ছি। তোমরা দুই মেয়ে এত কথা বলতে তুমি তার মাঝখানে ঢোকার সুযোগই হচ্ছে না। সত্যি শুনতে চান বাবু আমি কে? হ্যাঁ চাইনি, বলুন। বাবা এত রেগে যাও কি? আমি তো আজকে আপনার প্রথম দেখছি আমার উপর এত রেগে যাওয়ার কারণ কি? ও বাবা এই দেখুন আপনার জামা টাঙ্গা আমার শাড়ি টাঙ্গ প্রায় বাজে কথা না বলে যে জানতে চাইছি তার উত্তরটা দিন। ছোট্ট প্রশ্ন উত্তর দিয়ে দিন। ছোট্ট প্রশ্ন জানতে ইচ্ছে করছে। আপনার চেয়ার বছর থেকে মনে হচ্ছে আপনি বোধহয় এই যে জোড়াদিঘি চৌধুরী বাড়ি বড় কর্তা চন্দ্রশেখর চৌধুরী। হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন। কি গো? আপনি ঠিকই ধরেছেন, আমি হচ্ছি চন্দ্রশেখর চৌধুরীর একমাত্র ছেলে গুঞ্জন চৌধুরী। আর ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। যিনি নিন এবার তো বলুন আপনি কে? আমি কেউ না। মানে আমি কেউ না। আমি কেউ তো বটপট নয়। আমি যেটা বলতে চাইছিলাম ভুল করে মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি বলতে চাইছিলাম যে আমি বলার মতো অখ্যাত বিখ্যাত কুখ্যাত সেরকম কেউ। এটা কে আপনি? বলছি বাবা এত জোরে ধমকিও না, আমার হাজার হয়ে যাবে। আমি বুদ্ধি আমি একটা বুদ্ধি সাধারণ নারী। কিছুদিন আগে তোমার বাবা চন্দ্রশেখর চৌধুরী দেখভাল করার কাজ নিয়ে জোড়াদিঘি চৌধুরী বাড়িতে বাড়ি গেছে। কি আপনি আমার বাবার দেখভাল করার কাজ নিয়ে এ বাড়িতে এসেছেন? হ্যাঁ মানে তোমার বাবা চন্দ্রশেখর চৌধুরী মনের অবস্থা যে ভালো নাই এটা তো নিশ্চয়ই তোমার জানা আছে। হ্যাঁ জানা আছে তো নাকি? ও বাবা কথা বলো না কেন? আছে তো, জানা আছে তো। আর কেন যে তার মনের অবস্থা ভালো নেই সেই কারণটা নিশ্চয়ই তোমার অজানা নয়। হ্যাঁ তার কারণ কয়েক মাস আগেই বাবা জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে এসেছে। আর তাছাড়া দীর্ঘ বছর জেলে থাকার পর কোনো মানুষেরই মনের অবস্থা ভালো থাকতে পারে না। একেবারেই তাই। ঠিক আছে মনের অবস্থা ভালো থাকতে কি করবো? থাকা উচিত না? তারপরে আরো ভালো থাকে না যদি বিনা অপরাধে বিনা দোষে তাকে 12 বছরের জেলের খালি জেলে বাড়ি দিতে হয়। আপনি কেমন করে জানলেন হ্যাঁ যে চন্দ্রশেখর চৌধুরী বিনা দোষে 12 বছর জেল খেটেছেন? আমার বাবা যে আমার মাকে খুনটা করেনি এমন ধরুন আপনার হলো কেন? আমার কেন হতে যাবে? তোমার বাবা আমার কে হয় বাবা যে গাড়ি হাত দিয়ে বসে তার কথা ভাবতে বসবো? এই গ্রামের মানুষের কথাবার্তা শুনে মনে ছিল তারপর তোমাদের বাড়িতে এই বাড়িতে লোকের চেয়ে কাজের লোকের সংখ্যা বেশি। আর তারা কাজকর্ম ছেড়ে দিয়ে সারাদিন সারাখানি ঘুষ করেই যাচ্ছে। ওদের কথাও শুনে মনে হয়েছে তবে বেশ কিছুদিন হয়ে গেল আমি তোমাদের বাড়িতে এসেছি। তুই এটা ছেড়ে না বাবা। আমি তো নিজের চোখে দেখছি। এই বাপের কথা বলছি। এই তোমার বাবার কথা বলছি। বেশ বিশ্বাস করো আমি তো নিজের চোখে মানুষটাকে দেখছি বেশ কিছুদিন হয়ে গেল। কি বলবো মারি? হ্যাঁ কিছু বলার নেই মারি। গরিব মানুষের জন্য মানুষের চোখে মাথায় ভুলেন না। সত্যি বলছি বিশ্বাস করো নিজের জাতিতে জমি জমা বাড়ি গাড়ি টাকা পয়সা গয়নাগাটি সবকিছু বুঝেছো? সবকিছু করে গরিব মানুষের উন্নয়নের জন্য বিলিয়ে দিয়ে নিজেকে যে বিক্রি করে দিতে চাইছে এরকম একজন ভগবানের মতো মানুষের তার স্ত্রীকে খুন করতে পারে এই কথা জোড়াদিঘিরও কেউ বিশ্বাস করে না, তেমনি আমিও বিশ্বাস করি না। তাহলে মাকে খুন হতে হলো কেন? কে বা কারা করলো এমন কাজ? তা তো সারা আগে খুঁজে বের করবো কে খুঁজে আপনাকে খুঁজে বার করতে হবে কেন? আপনি তো চন্দ্রশেখর বাবুর মন ভালো করার কাজ নিয়ে এই বাড়িতে এসেছেন তাই তো? ঠিকই আছে তাই তো বলেন তাই না? একেবারেই তাই। আর শুধু তাই না, ছেলে হয়ে যে কাজ আমার করার কথা মানে আমার মায়ের খুনিকে খুঁজে বের করার কথা। একজন বাইরের মানুষ হয়ে আমি সে কাজটা করতে চাইছি কেন তাই তো? আচ্ছা যখন আপনার সাথে আমাদের কোনো পারিবারিক সম্পর্ক নেই তাহলে কেন আপনি এসবের মধ্যে মাথাটা ঘামাতে চাইছেন বলুন তো? কেন আপনি একবারে এত বড় একটা দায়িত্ব নিজের কাঁধে নিতে চাইছেন? হ্যাঁ আসলে কি বলতে এই কতদিনের মধ্যে জোড়াদিঘির বাড়িতে পাবি আমি অনেক কিছু বুঝতে পেরে গেছি। আচ্ছা কি বুঝাছেন শুনি একটু বুঝেছি মানে আমার যেটা মনে হচ্ছে তোমার বাবার কথা বলছি। তোমার বাবা চন্দ্রশেখর চৌধুরী জীবনে যে কোনো মুহূর্তে কিন্তু একটা বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে। বাবা তাই নাকি? ওই দেখেছো একটা কথা বললাম কিরকম ও বলে ফলকে দিয়ে দিল যে এত হালকা ভাবে দিও না বাচ্চাক্ষণ কথা ভালো করে শোনো। তোমার বাবা চন্দ্রশেখর চৌধুরী জীবনে যে কোনো মুহূর্তে শুধু বড়সড় বিপর্যয় না যে কোনো মুহূর্তে মানুষের প্রাণ সংশয় হয়ে যেতে পারে। কি বলছেন নাকি আপনি? তাই বলছিলাম যেমন করে হোক ষড়যন্ত্রকারীদের হাত থেকে মানুষটাকে প্রাণে বাঁচাতে হবে। কথাটা মনে রেখো। ষড়যন্ত্র? যদি আপনার অনুমান সত্যি হয়, যদি সত্যি আপনি আমার বাবা, তোমার বাবা চন্দ্রশেখর চৌধুরীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে চাইছিল বাবা। তোমার চৌধুরী বাড়ি সবার একটু উপকারে লাগতে চাইছিলে বাবা। হ্যাঁ কিন্তু কেন? কি কেন
বলুন তো, আপনি উপযাচক হয়ে শুধুমাত্র আমাদের পরিবারের উপকার করতে চাইছেন? তোর অসুবিধার কথা বলো তো। সত্যি করে বলুন তো, কি বলো? সত্যি করে বলুন তো, কে আপনি? কেউ না। আরে, ধরে নাও, ধরে নাও, ও ধরে নাও, আমি তোমার বাবা চন্দ্রশেখর চৌধুরীর জীবনের বাবা, কি জন্য মেরে দিল? আমি তোমার বাবা চন্দ্রশেখর চৌধুরীর জীবনের, এখানে কি থাকে বলো, এখানে কি থাকে, এখানে থেকে অক্সিজেন। আমি তোমার বাবা চন্দ্রশেখর চৌধুরীর জীবনের প্রহরী। আমি তোমার বাবা চন্দ্রশেখর চৌধুরীর ভাঙা মন জোড়া লাগাবার কারিগর হয়ে চৌধুরী বাড়িতে পারি। এখানে বোঝিনি সারা, ভালো বাংলায় বলেছি তো বোঝিনি, গোদা বাংলায় বলছি, গোদা বাংলায়, গোদা বাংলায় বলতে হবে। আমি তোমার বাবা চন্দ্রশেখর চৌধুরীর পার্টি একটা কাজের লোক, বুঝেছো? কাজের লোক, রশ্মি ভাই। রশ্মি ভাই? ভাই ভাই মানে ভাইজি? ভাই 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 Thank you.